রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। রাস পূর্ণিমা তথা কার্তিকী পূর্ণিমার ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই পবিত্র রাস পূর্ণিমার ব্রত কথাটি বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে। ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছে যায়। তাই তিনি কৃষ্ণকে নিজের জয়ের তৃষ্ণা মেটানোর জন্য অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণ তখন কামদেবের সমস্ত পরিকল্পনা বুঝতে পারলেন। শ্রীকৃষ্ণ তখন কামদেবকে শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমা রাতে বৃন্দাবনে যাওয়ার কথা বললেন। তিনি বললেন, ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপীদের সঙ্গ উপভোগ করবেন। যদি তাদের কারোর প্রতি আমার সামান্যতম আবেগও থাকে, আপনি জিতে যাবেন, অন্যথায় আপনি হেরে যাবেন। সেই রাতে ভগবান কৃষ্ণ যোগমায়ার দ্বারা সমস্ত বৃন্দাবনের উজ্জ্বলতা এবং দেবত্ব আরো বৃদ্ধি করলেন। এই উদ্দেশ্য সাধনের জন্য এটি একটি নিখুঁত রাত ছিল। বৃন্দাবনে ফুল ফুটেছিল, পূর্ণিমা আরো উজ্জ্বল হয়েছিল এবং যমুনার নদীর তীরে শীতল মৃদুমন্দ বাতাস বয়েছিল। এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান কৃষ্ণ তার বাঁশিতে একটি মায়ামার সুর বাজাতে লাগলেন। সুরটি গোপীদের আকৃষ্ট করেছিল, তাদের আবেগ শীর্ষে উঠেছিল এবং ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসার প্রভাবে তারা সকলেই তাদের সমস্ত ভয়, বন্ধন, ধৈর্য এবং লজ্জাকে পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে দৌড়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়িতে টেনে নিয়ে যায়, কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহটি রয়ে গেল। তাদের আত্মা চলে গেল বৃন্দাবনের গোবিন্দের সঙ্গে দেখা করতে। যমুনা নদীর তীরে বৃন্দাবনের গোপীরা তাদের পরিচিত কদম গাছের নিচে বৃন্দাবন বিহারীকে দেখতে পেলেন। যোগমায়া সমস্ত গোপীদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিল। আসলে ওই গোপীরাও কিন্তু সাধারণ নারী ছিলেন না। মৈত্রী জিজ্ঞাসা করলেন, গোপীরা কৃষ্ণকে তখন পরব্রহ্ম বলে গণ্য করেনি, তখন তাদের আবেগের ভিত্তি কি ছিল? পরমেশ্বর বললেন, শিশুপালের মতো একজন হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদা ভগবান কৃষ্ণকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, তিনি যদি সর্বোত্তম পথ পেতে পারেন, তখন গোপীদের জন্য অন্য কোনো সন্দেহ থাকাই উচিত নয়। যাদের ভগবানের প্রতি এত গভীর অনুরাগ ছিল, তাই গোপীরা এসে শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তির পরীক্ষা করতে এবং কামদেবের সম্মান বৃদ্ধি করার জন্য। কৃষ্ণ তাদেরকে বললেন, হে গোপীবৃন্দ, এই রাতে তোমাদের পক্ষে এখানে থাকা উপযুক্ত নয়। তোমরা বাড়ি ফিরে যাও এবং তোমার স্বামীর সেবা করো। তোমার কর্তব্য অবশ্যই করতে হবে, কিন্তু আগে তোমার স্বামী এবং সন্তানের কাছে যাও এবং তাদের সান্ত্বনা দাও। গোপীরা অবশ্য বলল, হে গোবিন্দ, আমরা সমস্ত জাগতিক কামনা বাসনাকে পিছনে ফেলে তোমার কাছে এসেছি। এখন ফিরে যাওয়া আমাদের জীবনকে নষ্ট করার মতো। তোমার পায়ের কাছে থাকার পরও কেউ যদি জাগতিক কাজে ফিরে আসে, সেটাই তো সব থেকে বড় দুর্ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো গোপীদের দিব্য অনুভূতির প্রতিফলন ঘটিয়ে ভগবান কৃষ্ণকে অত্যন্ত প্রসন্ন করল। তিনি তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন, কিন্তু প্রভু সান্নিধ্যের কারণে গোপীদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করতে লাগলো। তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করতে শুরু করলেন। তাদের মনের অহংকার দূর করতে এবং তাদের প্রকৃত শিক্ষা দেওয়ার নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্য থেকে অদৃশ্য হয়ে গেলেন। ভগবানের অন্তর্ধানের পর গোপীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তাদের হৃদয়ে দুঃখের আগুন জ্বলে উঠল। প্রভুর চরণে তারা নিজেদেরকে সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। তারা সম্পূর্ণরূপে কৃষ্ণপ্রেমে মিশে গিয়েছিলেন। এভাবে আবেগ দ্বারা চালিত গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের সন্ধান করতে লাগলেন। তারা গাছ, লতা পাতা এবং বনের পাখিদের কাছে তাদের প্রিয়তমা কোথায় জানতে চাইলেন। তখন তারা এক জায়গায় তার পায়ের ছাপ দেখতে পেলেন এবং যেখানে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ ছিল তার পাশেই তারা রাধারানীর পায়ের ছাপও দেখতে পেলেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মধ্যে থেকে অন্তর্হিত হওয়ার পর রাধারানীকে নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন, যার ফলে রাধারানী অন্য গোপীদের থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে। তারা একসাথে পথ চলছিলেন, রাধা এবং কৃষ্ণ। এক সময় রাধা কৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি এখন আর হাঁটতে পারছি না, আমার কোমল পা ক্লান্ত হয়ে গেছে, দয়া করে আমাকে আপনার কাঁধে নিয়ে যেখানে খুশি নিয়ে যান। তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ কাঁধে নিয়ে যেতে রাজি হলেন, কিন্তু রাধারানী তার কাঁধে উঠতে নাই তিনি সেখান থেকে অর্থাৎ কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন।
এরপর রাধারানী সেখানে বসে কাঁদতে লাগলেন এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। অন্যান্য গোপীরা সেখানে এসে রাধাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলেন। রাধা সহ সকল গোপীগণ তখন যমুনার তীরে ফিরে আসেন এবং কৃষ্ণের আবির্ভাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। গোপীরা এরপর থেকে কৃষ্ণের বিরহে দিন অতিবাহিত করতে লাগলেন। তাদের এই অবস্থা দেখে ভগবানের হৃদয় গলে গেল এবং তিনি তার ধৈর্যকে বিসর্জন দিয়ে গোপীদের মাঝখানে এসে হাজির হলেন। তার সুন্দর মুখে একটা ছোট্ট হাসি খেলে গেল। তিনি তাজা বৈজয়ন্তী ফুলের মালা এবং হলুদ বস্ত্র পরিধান করেছিলেন। তার সৌন্দর্য কামদেবকেও নাড়া দিতে পারত। তাদের মাঝে আবারও কৃষ্ণকে দেখে গোপীরা নতুন জীবন লাভ করে। তারা সকলেই ভগবানকে আলিঙ্গন করতে লাগলেন এবং এইভাবেই তাদের শরীরে যে বিচ্ছেদের আগুন জ্বলছিল তা নিমিষেই অন্তর্হিত হলো। অন্তর্ধানের কারণ জিজ্ঞাসা করলেন। ভগবান তাদের বললেন, হে প্রিয় গোপীগণ, আমি আমার প্রিয়জনকে দৈহিক প্রেমে আকাঙ্ক্ষার প্রতিদান দিই না। এর কারণে তাদের বিবেক সর্বদা আমার মধ্যে নিমগ্ন থাকে। তাই আমি মিলনের পরও আত্মগোপন করি, যাতে তোমরা সম্পূর্ণরূপে আমার মধ্যে আত্মমগ্ন হতে পারো। গোপিনীরা বুঝলেন যে ত্রিজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা যায় না। যাদের চেতনা সম্পূর্ণরূপে কৃষ্ণপ্রেমে মগ্ন, ভগবান তার কাছেই ধরা দেন। সেই প্রেমের নেই কোনো আকাঙ্ক্ষা, নেই কোনো দৈহিক চাহিদা, নেই কোনো অহংকারের প্রতিফলন, নেই কোনো বন্ধনে আটকে থাকা। এইভাবেই শ্রীকৃষ্ণ মানব জীবনের পরমার্থ বুঝিয়ে ব্রজ গোপীদের অন্তর পরিশুদ্ধ করলেন। এর ফলে যেমন গোপীদের মনের অহংকার চূর্ণ হলো, তেমনি চূর্ণ হলো কামদেবেরও অহংকার। শ্রীকৃষ্ণের এই রাসলীলা আসলে কোনো দৈহিক বা বাহ্যিক মায়ামোহ নয়। এটি হলো পরমাত্মার সঙ্গে অন্তরাত্মার মহামিলন, ভক্তের সাথে ভগবানের মহামিলন। অতএব ব্রত কথাটি সমাপ্ত। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। রাধাকৃষ্ণের কৃপায় আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানে সমাপ্তি করলাম। জয় রাধাকৃষ্ণের জয়। রাধে রাধে।